একসময় আমি ভাবতাম জীবন বদলাতে হলে অনেক বড় কিছু করতে হবে, হয়তো ভোর ৫টায় উঠে দৌড়াতে হবে, কিংবা পড়তে হবে হাজার হাজার পৃষ্ঠা বই, বা বদলে ফেলতে হবে পুরো নিজের রুটিনটাকে। কিন্তু সত্যিটা কি জানেন? জীবন বদলায় ছোট ছোট অভ্যাসে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন ৫টা ছোট অভ্যাস নিয়ে, যেগুলো আপনার জীবনকে বদলাতে অনেক গভীরভাবে প্রভাব ফেলবে। চলুন শুরু করা যাক। নাম্বার ১, আপনার সোশ্যাল মিডিয়া ফিডটাকে বানিয়ে ফেলুন একটা লার্নিং ফিড। আমরা প্রত্যেকে এখন দিনের একটা বড় সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে থাকি। তা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করছেন, কেমন হতো যদি আসলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারতেন? খুবই দারুণ হতো, তাই না? তো খুব বেশি কিছু আপনাকে আসলে করতে হবে না। আপনি এমন সব চ্যানেলকে বা পেজকে বা আইডিকে ফলো করুন যারা আপনাকে অনেক কিছু শেখাচ্ছে বা অন্তত শিখতে উৎসাহ দিচ্ছে। আর এমন সব পেজকে বা মানুষজনকে বা চ্যানেলকে আনফলো করে দিন যারা উল্টো আপনার মনটাকে বিষিয়ে দিচ্ছে বা অন্য কারো ব্যাপারে হয়তো নিন্দা মন্দ সারাদিন ধরে করছে, প্রোডাক্টিভ কিছু করছে না। তো আপনি এমন সব জিনিসপত্র দেখা শুরু করুন যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন। তাহলেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া স্ক্রোল করাই হতে পারে আপনার জন্য শেখার একটা দারুণ মাধ্যম। নাম্বার ২, প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা বই পড়ুন। নিয়মিত বই পড়ার অভ্যাসটাই আপনার জীবনটাকে আমূল বদলে দিতে পারে। আপনি যদি নিয়মিত বই পড়ার অভ্যাসটা করতে পারেন, এটা আপনার মনোযোগ বাড়াতে পারে, চিন্তা শক্তি বাড়াতে পারে, এমনকি আপনার ধৈর্য বাড়িয়ে দিতে পারে। আপনি যদি অনেক চেষ্টা করে বই পড়ার অভ্যাসটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনি অডিও বুক এখন থেকে আপনি যদি বই পড়ার অভ্যাসটা না করতে পারেন, প্লিজ অ্যাটলিস্ট বই শোনার অভ্যাসটা শুরু করুন। নাম্বার ৩, কনজিউম করা কমিয়ে ক্রিয়েট করা বাড়িয়ে দিন। এই একটা ছোট্ট অভ্যাসই রিসেন্টলি আমাকে অনেক বড়সড় সফলতা এনে দিয়েছে। এখন আমি যতগুলো আসলে ভিডিও দেখি, তার চেয়েও বেশি ভিডিও বানানোর আমি চেষ্টা করি। তো আমি যদি ১০টা জিনিস শিখি, আমি ১১টা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি। আপনি অনেককেই দেখবেন যে অনেকেই দিনভর আসলে অনেক ভিডিও দেখছে, অনেক কিছু শিখছে, অনেক কিছু জানছে, কিন্তু আসলে কখনো অ্যাকশন নিচ্ছে না বা কিছু করছে না। তাদের অনেকেই দেখবেন যে অনেক কিছু জানে, অনেক কিছু পারে, কিন্তু একদমই অ্যাকশন নিতে পারে না। সো আপনি এমন একটা মানুষ হয়েন না। আপনি আসলে কনজিউম করার চেয়ে ক্রিয়েট করা বাড়িয়ে দিন। আপনি যদি ধরেন আমার ভিডিও দেখে আজকে যা যা শিখলেন, সেটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট করতে পারেন বা কিছু একটা লিখতে পারেন। আপনাকে আমার মতো ভিডিও না বানালেও চলবে, বাট যদি আপনি পারেন, আপনি ভিডিও বানানো শুরু করতে পারেন, ছবি আঁকতে পারেন, কিংবা লেখালেখি শুরু করতে পারেন। বা অ্যাটলিস্ট আপনি এই ভিডিওটা দেখে কি শিখলেন সেটা আরেকজনকে কিন্তু শেখাতে পারেন। সো এভাবে আপনি কিন্তু কনজিউম করা কমিয়ে ক্রিয়েট করা বাড়িয়ে দিতে পারেন। সো আজকে থেকে কনজিউম কম করুন, ক্রিয়েট করা বাড়িয়ে দিন। নাম্বার ৪, নিজের তুলনা অন্যের সঙ্গে নয়, নিজের গতকালকের সঙ্গে করুন। আমরা অনেক সময় অন্যের জীবনের সাথে কম্প্যারিজন করে বা তুলনা করে হতাশ হয়ে পড়ি। কিন্তু সত্যিটা হলো আমার জীবন আসলে আমারই, আপনার জীবন আপনারই। তো আমাদের একের অন্যের সাথে জীবনের তুলনা করে আমরা কিন্তু সবসময় হতাশই হব। তো এক্ষেত্রে আপনি কিন্তু নিজের সাথে নিজে কম্পিটিশন করতে পারেন। নিজেকে তুলনা করুন গতকালকের আমির সাথে বা গতকালকে আপনি কেমন ছিলেন সেটার সাথে। আপনি যদি আজকে একটু বেটার হতে পারেন বা গত দিনের চেয়ে ভালো পারফর্ম করতে পারেন, সেটাতেই খুশি থাকার চেষ্টা করুন। আপনি যদি গতকালকের চেয়ে একটু বেশি টাকা হয়তো ইনকাম করতে পারেন, তাহলে একটু খুশি হন। বা গতকালকের চেয়ে একটু বেশি ধৈর্য ধরতে পারেন, সেটাই উদযাপন করার চেষ্টা করুন। সবসময় নিজেকে আসলে গতকালকের আমির সাথে তুলনা করুন, তাহলেই কিন্তু আপনি প্রতিনিয়ত অনেক ভালো করতে পারবেন। নাম্বার ৫, নিজের ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করতে শিখুন। আমরা অনেক সময় শুধুমাত্র বড়সড় সাফল্যের দিকে তাকাই, কিন্তু নিজের ছোট ছোট অর্জনগুলোকে আমরা আসলে উদযাপন করি না বা সেগুলোকে আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু জীবন গড়ে আসলে ছোট ছোট অর্জনগুলোর মাধ্যমেই। আপনি যদি ছোট ছোট অর্জনগুলোকে আসলে উদযাপন করতে পারেন বা সেগুলোকে আসলে গুরুত্ব দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মনোবলটা অনেক বেড়ে যাবে বা কনফিডেন্সটা বেড়ে যাবে। আর এর ফলে কিন্তু আপনি জীবনে অনেক বড় বড় কাজ করতে পারবেন। সো এই ছোট ছোট অর্জনগুলোকে আজকে থেকে উদযাপন করা শুরু করুন। সো আজকের ভিডিওতে আমরা কথা বললাম এমন ৫টা অভ্যাস নিয়ে, যেগুলো যদি আপনার লাইফে আপনি অ্যাড করতে পারেন, তাহলে আমি আপনাকে এক প্রকার গ্যারান্টি দিচ্ছি বর্তমানে আপনার লাইফটা যেমন আছে তার চেয়ে অনেক বেটার হয়ে যাবে। হয়তো 360 ডিগ্রি পুরোটা ঘুরেও যেতে পারে। সো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভিডিওটা শেয়ার করেন, তাহলে তার কথাই নেই।